আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি এক্সেলের উপর তৃতীয় ভিডিও করব। তো প্রিয় ভিউয়ার্স, এর পূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের কাজ। তো যদি সেই ভিডিওগুলো আপনারা এখনো পর্যন্ত দেখে না থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট, র্যাপ টেক্সট, মার্জিন সেন্টার, এই চারটি কাজ আমি আজকের ভিডিওতে দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিকে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, প্রথমে হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হচ্ছে আপনার টেক্সটগুলোকে বিভিন্ন স্টাইল করা। ওরিয়েন্টেশন সেকশনের প্রথম যে অপশনটি রয়েছে এটা হচ্ছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লক ওয়াইজ, অর্থাৎ আপনার টেক্সটগুলো অ্যাঙ্গেল কাউন্টার ক্লক ওয়াইজ ওরিয়েন্টেশন হয়ে যাবে। আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝে যাবেন। আপনি যে টেক্সটটিকে ওরিয়েন্টেশন করবেন, প্রথমে সেই টেক্সটগুলো সিলেক্ট করবেন। আমি এই টেক্সটগুলো সিলেক্ট করলাম, তারপর এখান থেকে হোমে চলে যাব, তারপর এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করব, তারপর অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ আমি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ ওরিয়েন্টেশন হয়ে গেছে। তো এখন যদি আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে আবার আমাদেরকে এই অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ এখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, অর্থাৎ ওরিয়েন্টেশনের দ্বিতীয় অপশনটি হচ্ছে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ওরিয়েন্টেশন হয়ে যাবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ওরিয়েন্টেশন হয়ে গেছে। আবার যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ এখানে ক্লিক করতে হবে। আর যদি আপনার এই টেক্সটটি ভার্টিক্যাল করতে চান, অর্থাৎ উপর থেকে নিচ করতে চান, তাহলে আপনাকে প্রথমে টেক্সটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে হোমে চলে যেতে হবে, তারপর এখান থেকে ওরিয়েন্টেশন সেকশন দিতে হবে, তারপর এখান থেকে ভার্টিক্যাল টেক্সট এখানে ক্লিক করতে হবে। ভার্টিক্যাল টেক্সটে ক্লিক করলে আপনার টেক্সটগুলো ভার্টিক্যাল সাইজে ওরিয়েন্টেশন হয়ে যাবে। তো আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে এই ভার্টিক্যাল টেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে রুটেড টেক্সট আপ, রুটেড টেক্সট ডাউন, এরকম কয়েকটি ওরিয়েন্টেশন অপশন রয়েছে, তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো প্রিভিয়াস সর্বশেষে আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে অনেক কাজ রয়েছে, তো এই ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট নিয়ে পরবর্তীতে আমি একটি একক টিউটোরিয়াল দেব। তো আজকের ভিডিওতে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট নিয়ে কোনো কথা বলবো না। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখব ইনডেন্টের কাজ। ইনক্রিজ ইনডেন্ট হচ্ছে আপনি যখন ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করবেন কোনো টেক্সটে সিলেক্ট করে, তখন সেটা এরকম ভাবে সরতে থাকবে, অর্থাৎ আপনার সেলের যে বর্ডার রয়েছে সেই বর্ডারের কাছাকাছি চলে আসবে। আর যদি ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করেন, তাহলে আপনার বাম দিকে এরকম ভাবে সরতে থাকবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমি যখন ইনডেন্টে ক্লিক করতেছি, ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করতেছি, তখন বাম দিকে যাচ্ছে, আর যখন ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করছি তখন ডান দিকে যাচ্ছে। এটা হচ্ছে ইনডেন্টের কাজ। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট হচ্ছে আপনার একটি সেলের ভিতর একাধিক লাইন করা, অর্থাৎ আপনি যখন একটি টেক্সট এখানে লিখবেন, আমি এখানে লিখতেছি, এই টেক্সটটি কিন্তু একটা সেলের ভিতরে নেই, সেলের বাইরে চলে গেছি। তো প্রিভিয়ার্স, আপনি যখন এই টেক্সটটিকে সিলেক্ট করে তারপর র্যাপ টেক্সটে ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনার একই সেলের ভিতর একাধিক লাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার একই সেলের ভিতরে একাধিক লাইন হয়ে গেছে। তো এটাই হচ্ছে র্যাপ টেক্সটের কাজ। র্যাপ টেক্সট হচ্ছে আপনার টেক্সটকে সংক্ষিপ্ত করা, অর্থাৎ একটি সেলের ভিতরে আপনার টেক্সটটিকে সীমাবদ্ধ রাখা। আবার যদি আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান, তাহলে এই র্যাপ টেক্সটে ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। অনেক সময় আমাদের একটা সেলের ভিতরে একাধিক লাইন লেখার প্রয়োজন হয়, তো এই কাজটি আমরা অনেকেই জানি না। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই র্যাপ টেক্সট ব্যবহার করে আপনি একটি সেলের ভিতর একাধিক লাইন লিখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন মার্জ অ্যান্ড সেন্টার নামে একটি অপশন রয়েছে। মার্জ অ্যান্ড সেন্টার হচ্ছে একাধিক সেলকে একটি সেলে রূপান্তর করা। হ্যাঁ প্রিভিয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি সেল এখানে সিলেক্ট করেছি। তো এখন যদি আমি এই মার্জে ক্লিক করি, তাহলে সেটা একটি সেলে রূপান্তর হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেলটি একটি সেল হয়ে গেছে। আবার যদি আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান, তাহলে আপনি এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলেই পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আলাদা আলাদা সেল হয়ে গেছে। তো প্রিভিয়ার্স, মার্জ অ্যান্ড সেন্টারে কয়েকটি অপশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন মার্জ অ্যান্ড সেন্টার। আপনি যখন মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন, তখন
আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। এটা একটা টেক্সট, এই টেক্সটটাকে যদি আমি মার্জ অ্যান্ড সেন্টার করি তাহলে এই টেক্সটটি মার্জ হবে এবং সেন্টারে থাকবে। আমি আপনাদেরকে মার্জ অ্যান্ড সেন্টার করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে মার্জ অ্যান্ড সেন্টার, এখানে ক্লিক করলাম এবং এটি একটি সেলে হয়ে গেছে এবং টেক্সটটি সেন্টারে রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন মার্জ অ্যাক্রস, আপনি যদি মার্জ অ্যাক্রস এ ক্লিক করেন তাহলে এটা মার্জ অ্যাক্রস হয়ে যাবে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। অর্থাৎ একটি টেক্সট যখন একাধিক সেলে থাকবে তখন আপনি সেই টেক্সটটিকে প্রথমে সিলেক্ট করবেন। আমি এই টেক্সটটি সিলেক্ট করলাম। এখন যদি আমি মার্জ অ্যাক্রস এ ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই সেলটি মার্জ অ্যাক্রস হয়ে গেছে কিন্তু সেন্টার হয়নি। এটা হচ্ছে মার্জ অ্যাক্রস এর কাজ। মার্জ অ্যাক্রস করলে আপনার সেলগুলো মার্জ হবে কিন্তু আপনার টেক্সটটা একদিকে থাকবে, অর্থাৎ সেন্টার হবে না। আর যদি মার্জ অ্যান্ড সেন্টার করেন তাহলে কিন্তু আপনার একাধিক সেলগুলো একটি সেলে রূপান্তর হবে এবং আপনার যে টেক্সট থাকবে সেই টেক্সটটা সেন্টারে থাকবে। তো এভাবে আপনারা মার্জ অ্যান্ড সেন্টার করতে পারবেন। মার্জ অ্যান্ড সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনি যখন একটি টেবিলে কাজ করতে যাবেন তখন কিন্তু মার্জ অ্যান্ড সেন্টার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমি আপনাদেরকে একটি টেবিল তৈরি করে দেখাচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে টেবিল তৈরি করার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে এসে যদি অল বর্ডারে ক্লিক করেন তাহলে টেবিল হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এখন যদি এই সেল আর এই সেল দুইটি সেলকে মার্জ করে একটি সেল করতে চান তাহলে এই দুটি প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে মার্জে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে দুইটি সেল মিলে কিন্তু একটি সেল হয়ে গেছে। এভাবেও অনেক সময় মার্জ করার প্রয়োজন হয়, আবার এভাবেও মার্জ করার প্রয়োজন হয়। আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যদি মার্জে ক্লিক করেন তাহলে আমার এভাবেও মার্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স, মার্জ কিন্তু অনেক কাজে লাগে। তো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন তাহলে মার্জের কাজটি সহজেই পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে মাইক্রোসফট এক্সেলের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।